আস- আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে পোলার এনারজেট এল এবং পোলার এনারজেট আই কিভাবে ড্র করতে হয়, ফিগারটা কিভাবে ড্র করতে হয় সেটা দেখব। তো পোলার 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 এর বিট সিকোয়েন্সটা ড্র করার আগে আমরা জানতে হবে যে ইউনিপোলারটা কি। আমরা যদি একটা ইউনিপোলার একটা এক্সাম্পল নেই, তাহলে ইউনিপোলার বলতে মানে আমাদের সিগন্যালটা শুধু এক পাশে থাকবে। তার মানে একটা এক্সিস হয়, এটা হচ্ছে এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে সিগন্যাল শুধু হচ্ছে এই উপরে একটা লেভেলে থাকবে, এটা হচ্ছে পজিটিভ লেভেল, এটা হচ্ছে নেগেটিভ লেভেল। তাহলে সিগন্যাল শুধু আমাদের শুধু এই পজিটিভ লেভেল থাকবে অথবা শুধু নেগেটিভ লেভেলে থাকবে, এটা হচ্ছে ইউনিপোলার। আর বাইপোলারটা কি? বাইপোলারটা হচ্ছে সিগন্যালটা দুইটা লেভেলেই থাকবে, পজিটিভ লেভেলেও থাকবে আবার নেগেটিভ লেভেলেও থাকবে। যদি আমরা একটা অ্যাক্সিস নেই, মানে অ্যাক্সিস নেই, এটা অ্যাক্সিস টু বাই অ্যাক্সিস এর উপরে যে একটা পোলার কোনো একটা সিগন্যাল ডিজাইন করি, তাহলে সেটা কিরকম হবে? সেটা পজিটিভ লেভেলেও থাকবে সিগন্যালটা, আবার নেগেটিভ লেভেলেও থাকবে। এটা হচ্ছে পোলার। আর ইউনিপোলারটা কি? শুধু একদিকে সিগন্যালটা থাকবে, হয় পজিটিভ পজিটিভ সিগন্যালটা থাকবে অথবা হচ্ছে নেগেটিভ সিগন্যালটা থাকবে। সে- হয় পজিটিভে সিগন্যালটা থাকবে অথবা নেগেটিভে সিগন্যালটা থাকবে, সেটা হচ্ছে ইউনিপোলার। তাহলে আমরা এখন যদি একটা এ, আর এখানে এনার্জেট অর্থ কি? এনার্জেট অর্থ হচ্ছে নন রিটার্ন টু জিরো, আর এল হচ্ছে লেভেল। আর তাহলে এখানে একটা বিট সিকোয়েন্স দেওয়া আছে 0 1 0 0 1 1 1 0। এটাকে আমরা এটার ফিগার ড্র করার জন্য আমরা প্রথমে একটা এরকম একটা স্ট্রাকচার আঁকায় নিব। একটা স্ট্রাকচার আঁকা এরকম একটা স্ট্রাকচার আঁকায় নেব, আমাদের বিট আঁকাতে সুবিধা হবে। তাহলে আঁকানোর পর আমরা এখানে এভাবে সিকোয়েন্স অনুসারে এখানে 0 দেন 1 0 1। তো আমরা এই বিট সিকোয়েন্সটা এইভাবে এখানে লিখে নেব, তো আমাদের ফিগারটা ড্র করার সুবিধা হবে। এখন নন রিটার্ন টু এনার, এটা আমরা আগাচ্ছি হচ্ছে এনার্জেটিয়াল। জেড এল অর্থাৎ নন রিটার্ন টু জিরো, অর্থাৎ আমাদের একটা একটা পজিটিভ ভোল্টেজ থাকবে আর এইটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ থাকবে, আর এটা হচ্ছে জিরো। এখানে নন রিটার্ন টু জিরো অর্থাৎ এই নন রিটার্ন টু জিরো অর্থাৎ এই সিগন্যালটা কখনো জিরোতে আসবে না, শুধু পজিটিভে থাকবে অথবা নেগেটিভে থাকবে। আর এল তে বোঝায় লেভেল। তো ইনিশিয়ালি আমরা জিরো ভোল্টেজকে আমরা হচ্ছে যখন আমরা বিট জিরো পাবো তখন আমরা এটাকে পজিটিভও ধরতে পারি অথবা নেগেটিভ ধরতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। অথবা কখনো কখনো কোশ্চেনে দেওয়া থাকতে পারে যে জিরো বিট জিরো মিনস পজিটিভ লেভেল অথবা বিট জিরো মিনস নেগেটিভ লেভেল। তো আমরা এখানে জিরোকে পজিটিভ লেভেল দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি, পজিটিভ। আর যখন বিট ওয়ান পাবো তখন আমরা এটাকে নেগেটিভ ধরতেছি, নেগেটিভ। আমি সংক্ষেপে লিখি নেগেটিভ। তো এখন প্রথম ইনিশিয়াল বিটটা কি জিরো জিরো পাইছে, তাহলে কি পজিটিভে থাকবে। জিরো মিনস পজিটিভ, তাহলে এটা পজিটিভে থাকবে। তারপর পরের বিটটা কি পাইছে? ওয়ান। ওয়ান ওয়ান মিনস নেগেটিভ, তাহলে এটা কি নেগেটিভে থাকবে এই বিটটা, নেগেটিভ। আর এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট, আর এটা স্টার্টিং পয়েন্ট। তাহলে আমরা এই দুইটাকে এখন যোগ করে দেব এরকম। তারপরের বিটটা কি আছে? জিরো। জিরো মিনস কি? পজিটিভ, তাহলে এটা পজিটিভে থাকবে। আবার আবার জিরো পাইছে এটা, তাহলে এটা আর পজিটিভ। তা আমরা এটার স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট আমরা যোগ করে দেবো। তারপরে কি আছে? ওয়ান। ওয়ান মিনস কি? নেগেটিভ লেভেল, তাহলে নেগেটিভ ড্র করলাম। তারপর আবার ওয়ান আছে, নেগেটিভ লেভেল, আবার ওয়ান আছে, নেগেটিভ। আর যখন একটা বিট সিকোয়েন্স থেকে অন্য একটা বিট সিকোয়েন্সে চলে যাবে তখন এটা এই দুইটা পয়েন্টে মাস্ট যোগ করতে হবে। তারপর আবার কি আছে? জিরো। তাহলে জিরো মিনস কি? পজিটিভ, তাহলে এটা পজিটিভ। এখানে এই যে পজিটিভ, এটা ড্র করে দিলাম আর দুইটার বিট সিকোয়েন্স কেটে যোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের এনার্জি টেল। এনার্জি টেল এই বিটস, আমরা এই বিট সিকোয়েন্স এনার্জি এর একটা ফিগার আগায় ফেললাম। এখন যদি আমরা এনার্জেট আই বলি, এনার্জেট আই
NRZ I means non-return to zero inversion, and I তে বোঝায় ইনভার্সন। তো আমরা NRZ L এ পড়ছিলাম জিরো মিনস পজিটিভ অথবা অ্যান্ড ওয়ান মিনস নেগেটিভ লেভেল, কিন্তু NRZ I এ যখন জিরো পাবো তখন কোনো ট্রানজিশন হবে না, অর্থাৎ আগে কারেন্ট কারেন্ট লেভেল যেটা আছে সেটাকেই হোল্ড করবে, অর্থাৎ নো ট্রানজিশন অথবা হোল্ড, আমি এখানে হোল্ড লিখি, মানে স্থির থাকবে, কোনো ট্রানজিশন ঘটবে না, যা প্রেজেন্ট লেভেল যা আছে সেটাই এই সেটাই থাকবে, কোনো ট্রানজিশন হবে না। আর আর যখন ওয়ান পাবে তখন হচ্ছে ট্রানজিশন ঘটবে, অর্থাৎ এখানে এটাকে টগলও বলা যায়, অর্থাৎ জিরো যখন জিরো পজিটিভ লেভেলে থাকলে নেগেটিভে যাবে অথবা নেগেটিভে থাকলে পজিটিভে যাবে, এটাকে টগলও বলা হয় অথবা হচ্ছে ট্রানজিশনও বলা যায়। আমি একটু এখানে টগল লিখি। এটার অর্থ হচ্ছে জিরো পজিটিভে থাকলে জিরোতে নেগেটিভ চলে যাবে, আর যদি নেগেটিভে থাকে তাহলে পজিটিভে চলে যাবে। এখন যদি আমরা এনআরজেড এল এর আই এর ফিগারটা ড্র করি, এখান থেকে একটা কপি করে নিচ্ছি, কপি করে আচ্ছা, আর এটা হচ্ছে এনআরজেড এল, আর এটা হচ্ছে এনআরজেড আই। এনআরজেড আই, তো এখানেও সেম ভাবে আমরা হচ্ছে যখন জিরো পাবো ইনিশিয়াল অবস্থায়, ইনিশিয়াল আমরা জিরো, যখন জিরো তখন এটাকে পজিটিভ ধরতে পারি অথবা নেগেটিভ ধরতে পারি। তো আমি জিরোকে প্রথমে পজিটিভ ধরে নিচ্ছি, জিরো লেভেলকে ইনিশিয়াল অবস্থায় পজিটিভ ধরে নিচ্ছি, পজিটিভ। এখন তাহলে এই বিট সিকোয়েন্সটা দেওয়া আছে, তাহলে বিট সিকোয়েন্সটা আমি সিকোয়েন্সটা এখানে বসাই নিই, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো। তো এখানে আরেকটা কথা, এখানে জিরো, যখন জিরো তখন এটাকে হোল্ড করবে, অর্থাৎ আমাদের এখানে কোশ্চেনে বলা দেওয়া থাকবে যে প্রিভিয়াস লেভেল, আমরা প্রথমটা যদি জিরো থাকে তাহলে আমাদের কোশ্চেনে বলা দেওয়া থাকবে যে আমাদের প্রিভিয়াস লেভেল পজিটিভে ছিল নাকি নেগেটিভে ছিল। তো আমি ইনিশিয়াল অবস্থা ধরে নিই যে আমাদের প্রিভিয়াস প্রিভিয়াস লেভেল পজিটিভে ছিল, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, অথবা ইচ্ছা মতো কোশ্চেনে আনসার থাকলে ইচ্ছা মতো পজিটিভ অথবা নেগেটিভ দুটোই ধরা যায়, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমি প্রিভিয়াস লেভেল পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে কি জিরো মানে কি হোল্ড, মানে প্রিভিয়াস লেভেল যদি পজিটিভে থাকে, পজিটিভে যদি থাকে, এটা এটা আমাদের পজিটিভ পজিটিভ, আমি এটা ধরতে পারি, এটা ধরতে পারি, এটা আচ্ছা, এটা আমি এটা হচ্ছে পজিটিভ ধরি, এখন এটা পজিটিভ লেভেল, এটা নেগেটিভ লেভেল, আর এটা জিরো। যেহেতু বলছি প্রিভিয়াস মানে পজিটিভ ছিল, এটা এটা প্রিভিয়াস পজিটিভ এরকম না, পজিটিভ এরকম পজিটিভ থাকার কথা, এই কথা এটা, তাহলে প্রিভিয়াস তো পজিটিভ ছিল, তাহলে কি এখন জিরো পাইছে, জিরো মানে কি হোল্ড করা, মানে যে লেভেলে থাকবে সেটাই সেটাই থাকবে, তাহলে এখানে পজিটিভ তাহলে এটা এটা পজিটিভই থাকবে, পজিটিভ। এখন 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 একটা হচ্ছে টগলের, আচ্ছা, এখন আমরা ওয়ান পাইছি, ওয়ান মানে কি বলছি টগল, মানে পজিটিভে থাকলে নেগেটিভ যাবে, যেহেতু এটা পজিটিভ, এখানে যে আমাদের পজিটিভ লেভেল আছে, মানে কারেন্ট কারেন্ট লেভেলটা পজিটিভ আছে, তাহলে কি নেক্সট লেভেলটা কি এখন টগল হয়ে নেগেটিভ চলে যাওয়ার কথা, কারণ কি এই পজিটিভ ওয়ান পাইলে পজিটিভে পজিটিভ থাকলে নেগেটিভ যাবে, অথবা নেগেটিভ থাকলে পজিটিভে যাবে, তাহলে এখানে পজিটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ ওয়ান পাইছে যেহেতু, তাহলে টগল হয়ে নেগেটিভে চলে যাবে, নেগেটিভে চলে গেল। তার পরেরটা কি আছে, জিরো জিরো নো ট্রানজিশন অথবা হোল্ড, মানে আগের যে লেভেল আছে সেই লেভেলে থাকবে, সেজন্য এখানে জিরো বিটটা জিরো পাইছে, আর যে লেভেল আছে সেই লেভেলেই থাকবে জিরো। সেম ভাবে আবার জিরো পাইছে, মানে যে লেভেলে আছে সেই লেভেলেই থাকবে, জিরো। এখন আবার ওয়ান পাইছে, ওয়ান ওয়ান পাওয়া মানে কি টগল করা, পজিটিভ থাকলে নেগেটিভে যাবে, নেগেটিভ থাকলে পজিটিভে যাবে, তাহলে এখন ওয়ান পাইছে টগল হবে, তাহলে নেগেটিভ আছে পজিটিভ চলে যাবে, পজিটিভে চলে গেল, আর এই পয়েন্টটাকে যোগ করে দিলাম, আবার কি ওয়ান পেয়েছে, তাহলে এটা টগল হওয়ার কথা, পজিটিভ আছে আর নেগেটিভ চলে যাবে, নেগেটিভে চলে গেল, এন্ড আবার ওয়ান পাইছে, তাহলে এখানে নেগেটিভ আছে, আবার পজিটিভে টগল হয়ে পজিটিভ পজিটিভ চলে যাবে, এই যে পজিটিভে চলে গেল।
হ্যাঁ, আবার কি জিরো পাইছে, জিরো, জিরো পাওয়া মানে কি হোল্ড করা, মানে কোনো পরিবর্তন ঘটবে না। সেজন্য এই পজিটিভ, কারেন্ট লেভেলটা পজিটিভে ছিল, জিরো পাওয়ার সাথে সাথে এটা সেই পজিটিভেই থাকবে, সেই পজিটিভে থাকলো।